নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে নতুন যারা আমরা আসতেছি ইউটিউবে সফলতার কতটা চান্স আছে। আমি এর আগেও বানিয়েছিলাম ভিডিও, যেটা হচ্ছে ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে বানিয়েছি। তো সেটাতে কি বলেছি আমার নিজেই মনে নেই বর্তমান সময়ে, কিন্তু কারণ হচ্ছে দেখুন কি বলেছি সেটা কিন্তু অরিজিনালি সত্য, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে যদি কপি করা ভিডিও থাকতো অথবা মন গড়া নিয়ে আমি কথা বলতাম, তাহলে কিন্তু সেই কথাগুলো বলতে পারতাম না। আর আজকে যে কথাটা বলছি সেটা আপনার ফ্যাক্ট, আপনার বুঝিয়ে দেব নতুনদের সফলতা কতটা চান্স আছে। এখন আমি ইউটিউবে সাজেশান দিচ্ছি, আপনারাও 10-15টা ইউটিউব চ্যানেল দেখছেন, ইউটিউবে সাজেশান দিচ্ছে। অনেক ক্যাটাগরি চ্যানেল আছে যারা ভালো বর্তমান সময়ে ভিউজ পাচ্ছে, ভালো এডিটিং করছে, অনেক মহিলা আছে। আপনারাও দেখছেন বাংলাদেশের আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা খুব ভালো ভিডিও বানাচ্ছে, হ্যাঁ। ইউটিউবে সাজেশন দিচ্ছে, ইউটিউবে টিপস দিচ্ছে। যে কথাগুলো বলছে তাদের অডিয়েন্স আলাদা হয়েছে, আমাদের অডিয়েন্স আলাদা হচ্ছে, আরও যে সকল কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের অডিয়েন্স আলাদা হচ্ছে। এখন অডিয়েন্সের যে কমই নেই, মানে হচ্ছে অডিয়েন্সের কোনো এখানে অভাব নেই। অডিয়েন্স লার্জার দেন লার্জার। যারা হিন্দিতে দেখছে, হিন্দিতে যারা পপুলার ইন্ডিয়ান ক্রিয়েটার মনোজ দে, যার ইউটিউবের টিপস অথবা সাজেশন যেটা বলতে পারেন সেটা দেখছে, সে তার ক্যাটাগরি কিন্তু অন্যরকম, ভিন্ন রকম রেখেছে। আগে সে মোবাইলের ভিডিও বানাতো, তারপরে ইউটিউবে সাজেশন দিয়েছিল। তো সেখানে যদি আপনারা তার চ্যানেল অ্যানালাইজ করলেন, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। আর সেই চ্যানেল অ্যানালাইজ করা, তাকে আমি অনুসরণ করে অনেক কিছু জিনিস শিখতে পেরেছি, অনেক কিছু জিনিস বুঝতে পেরেছি। আমি কিন্তু প্রায় ওল্ডেস্ট ভিডিও দেখি, তার জার্নি দেখি। আর তার যে আমি ভিডিও দেখেছি, তার ভিডিও দেখে আমি অনুপ্রেরণা পেয়েছিলাম অনেক দিন আগে। আজকে ভিডিও বানাবো, কালকে ভিডিও বানাবো, আর ভিডিও আর বানা হয়নি, কারণ লাস্টে আমি নিজে শুরু করে দিই। হ্যাঁ, তো যাই হোক, সেটা অনেক অন্য দিন গল্প হবে। তো কথা হচ্ছে নতুনদের সফলতার চান্স কতটা। এখন আপনারা তো অনেক ইউটিউব চ্যানেল দেখছেন, আমিও অনেক ইউটিউব চ্যানেল দেখছি, যেখানে ইউটিউবে সাজেশন দেওয়া হয় অনেক ক্যাটাগরি চ্যানেল। তো সেখানে কিন্তু সেখানেও যে অডিয়েন্স আসছে, আপনাদেরও চ্যানেলে সেই অডিয়েন্স আসতেছে, সেটা কিন্তু ভুল। আপনি যদি ব্লগে ভিডিও বানাচ্ছেন তো আপনার অডিয়েন্স আলাদা, আপনার এখানে ইউটিউবে সাজেশন নিতে কেউ আসবে না। আপনি যদি এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনার এন্টারটেনমেন্ট লোকে শুনতে আসবে, আপনার সেখানে ব্লগস দেখতে আসবে না। তো প্রত্যেক ক্যাটাগরির প্রত্যেক আলাদা আলাদা অডিয়েন্স থেকে যায়। এখন কথা হচ্ছে নতুনদের সফলতা, আমি এক কথায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি যে মোবাইল নিয়ে ভিডিও বানাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের 2000, 4000, 5000, 4000, 10,000 সাবস্ক্রাইবার। ধীরে ধীরে বর্তমান সময় 40,000 সাবস্ক্রাইবার এনেছে অথবা 20,000 এনেছে। তাদের কি কেউ ভিডিও দেখে না? তাদেরকে কি অডিয়েন্স সাপোর্ট করে না? আমিও ছোটো চ্যানেল চালাই, তো আমাকেও অডিয়েন্স সাপোর্ট করে। তো এখন কি হচ্ছে, আমাদের দেখার প্রয়োজনটা কী? এই জিনিসটা বুঝুন বন্ধুরা। আমাদের এই যে অডিয়েন্স আসতেছে, আমাদের দেখার প্রয়োজন কি? আমি কি মহান ক্রিয়েটার যে আমি একটা কথা বলবো যে ভাই এই মোবাইলটা নাও, তো মোবাইলটা নিয়ে যাবে? শুধু মোবাইলের কথা হচ্ছে, কারণ হচ্ছে আমি অনেক কন্টেন্ট আপলোড করছি, সে কন্টেন্টের কথা বললে ভিডিওটা একটু মানে লম্বা হয়ে যাবে, আর অনেক কিছু ডিসকাশন করতে হবে। তো মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি বর্তমান সময়ে, তো আমি এক কথা বলাতে ওরা এই মোবাইল নেবে, এক কথা বলাতে এই মোবাইল নেবে। তো বড় বড় ক্রিয়েটারদের কেন ভিডিও দেখছে না তারা? তাহলে বড় বড় ক্রিয়েটারদের ভিডিও কেন দেখছে না তারা? এই জন্যই দেখছে না, প্রত্যেকে নিজস্ব বুদ্ধিমত আছে, নিজস্ব অভিমত আছে। তো সবাই এক না। তাদের তাদের ভিডিও ভালো লাগছে, তাদের দেখছে, তারাও জেনে গিয়েছে যে এই বড় বড় ইউটিউবাররা শুধুমাত্র পয়সা দিয়ে রিভিউ দেয়, তো আমরা এই ভিডিও কেন দেখব? এটা হতে পারে। অথবা অনেক সময় ছোটো ক্রিয়েটারদের দেখা যায় যে দেখি এর ভিডিও দেখি ভালো লাগছে, ভালো বানাচ্ছে। বড় বড় ক্রিয়েটার তো সবসময় লাইটিং দিয়ে নানাভাবে ভিডিও বানায়। তো এখানে অডিয়েন্স আর ভিউয়ার্সের কোনো ঠিক ঠিকানা নেই। এখানে আপনাকে সাপোর্ট করবে লোকে, চাই আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন, চাই আপনি ব্লগের ভিডিও বানাচ্ছেন, চাই আপনি যেই ভিডিও বানাচ্ছেন, আপনাকে লোকে সাপোর্ট করবে। অভাবটা এখানে হয়, আপনি যতদিন পর্যন্ত লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন না। 100 জনের কাছে, 100 জনের মধ্যে 10 জনের ভালো যারা আপনাকে পছন্দ করবে, সেই অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন না, ততদিন আপনার চ্যানেলটা ছোট থাকে, আপনার চ্যানেলটা ছোট হয়। যখন আপনি ভালো অডিয়েন্সের কাছে পৌঁছে যাবেন, আপনাকে যে ফেভার করবে, পছন্দ করবে, তখন কিন্তু আপনার চ্যানেল অনেক বিগ হয়ে যায়। আর একবার যদি কোনো চ্যানেল গ্রো হতে থাকে, সেই চ্যানেলকে কেউ আটকাতে পারে না। তো সেজন্য বলছি নতুনদের কোনো অভাব নেই এখানে। আমরা মনে করি, আমিও একদিন এই ভেবেছিলাম যে আমাদের কতটা স্কোপ। যখন আমি
অনেক কিছু জিনিস অ্যানালাইজ করলাম। আমারই মতো 3,000 4,000 সাবস্ক্রাইবার, ওরাও মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছে। দেখছি ভাই এখানেও তো অনেক অডিয়েন্স আসছে। যদিও 2,000 লোক দেখুক, 3,000 লোক দেখুক ছোটো চ্যানেল, 500 জন দেখুক, 10 জন দেখুক, 20 জন দেখুক, 25 জন দেখুক, কিন্তু এখানেও তো অনেক কমেন্ট আসছে যে ভাই আমি এই মোবাইলটা নিতে চাই, এটা নেব কি না, ভাই আপনি ওটা ভিডিও বানান, আপনি এটা ভিডিও বানান। তো এরা তো অডিয়েন্স না, এটা তো রোবট না যে আপনাদের রোবটিং হিসাবে কমেন্ট করছে। তো তার মানে আপনার ডিমান্ড আছে, আপনাকে লোক দেখতে চাচ্ছে, আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। আমিও হিন্দি চ্যানেলে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, আমাকেও অনেক অডিয়েন্স বলে আপনি ছেড়ে দেবেন না, আপনি কাজ করে যান, খুব ভালো কাজ করছেন। তো এখানে শুধুমাত্র আপনার মাইন্ডসেট, আপনার কতটা ধৈর্য শক্তি হিসেবে কাজ করতে পারেন সেটার উপর আপনার ডিপেন্ড করে যে আপনার চ্যানেলটা কতটা সফলতা আনতে পারে। আমার এই চ্যানেলটা দেখছেন, এখানেই দেখুন না কত ইউটিউব টিপস দেওয়ার লোক আছে। মনে করেন এখানে অনেক লোক আছে ইউটিউব টিপস দেয়, কিন্তু তাও আপনারা আমার ভিডিও দেখছেন। তো এখান থেকে আপনারা বুঝতে পারেন যে নতুনদের স্কোপ আছে কি না, নতুনদের প্রতি ভিউয়ার্স আছে কি না। আছে, নিশ্চয়ই আছে, না হলে তো আমার ভিডিও লোকে দেখতো না। এভারেজ 100-150 লোক দেখছে। তো আপনি যদি কোনো দিন মনে হয় আপনার যে নতুনদের সফলতার চান্স নেই, তাহলে সেটা ভুল হবে। আমি ইউটিউবের ভবিষ্যতের কথা বলেছিলাম, ইনভেস্টমেন্টের কথা, সেটা আলাদা পর্যায়ে। নতুনদের স্কোপ আছে, কিন্তু আপনাকে সেখানে বুঝতে হবে। আজকে আমি এই সেটআপ বানিয়েছি, যা আমার মধ্যে সাধ্য, যা আমার যতটা ক্ষমতা আমি সেটআপ বানিয়েছি। এই যে লাইট বর্তমান সময়ে খুব চোখে লাগছে, ঠিক আছে, ওই জন্য এইভাবে লাইটটা আমি দিলাম। তো লাইটটাও আমি একটা অন্য কিছু জিনিস পারচেস করছি, তো সেটা দিয়ে লাইটটা ঠিক করার চেষ্টা করব। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সেজন্য বললাম ইউটিউবের ভবিষ্যৎ হচ্ছে এটাই যে ইনভেস্টমেন্ট করতে হয়, কিছু জিনিস আমাদের পারচেস করতে হয়, নিতে হয়। তো তখনই আপনার ইউটিউব চ্যানেলটা একটু বুস্ট আপ হতে থাকে। আরেকটা কথা বলছি, আমি লিখে রেখেছি। তো আপনি যতদিন না নিজে বুঝতে পারবেন যে ইউটিউব চ্যানেলটা আপনার কীভাবে গ্রো করতে হবে, ততদিন আপনার হাজার সাজেশন দেখুন, কোনো লাভ নেই। আপনি হাজার সাজেশন দেখুন, আপনি যতদিন বুঝতে পারবেন না আপনার চ্যানেলটা কীভাবে গ্রো হচ্ছে, তো ততদিন কোনো মাইকেল আলের দম নেই আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারে। আমি আমার চ্যানেলের কথা বলি, হিন্দি চ্যানেল। বর্তমানে আমি মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, হয়তো 20টা, হয়তো 25টা, হয়তো 30টা কোনো ভিডিওতে ভিউজ আসছে। কিন্তু আমি জানি কোন ভিডিও বানালে, এর আগেও বলেছিলাম, কোন ভিডিও বানালে কোনটাতে ভিউজ আসতে পারে। কিছু কিছু ভিডিও এমন ক্লিক বিট করি ভাই চলে আসে ভিউ, কিন্তু সবসময় তো আর ক্লিক বিট করা যায় না। কোনো সময় অডিয়েন্সদেরও বিশ্বাস নিতে হয়, কোনো সময় ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হয়, কোনো সময় রিসার্চ করতে হয়। আমরা তো অত দার্শনিক না যে আমাদের কথাই লোকে শুনবে, কিন্তু সেই জায়গায়, সে সিটে আমাদের বসতে গেলে সেটা অর্জন করতে হবে। অনেকে হয়তো আপনাকে নেগেটিভ অথবা গালাগাল করতে পারে, যারা পুরনো আপনার সাবস্ক্রাইবার থাকে, কারণ আপনাকে আগে দেখেছে ধ্যাদরা মার্কা সেট আপে, তো এখন হঠাৎ করে ভালো সেট আপে দেখবে, তো ভাববে ভাই এ তো ছোটো থেকে এখানে আসছে। কিন্তু যারা নতুন হঠাৎ আপনার অডিয়েন্স আসবে, তারা কিন্তু আপনাকে জাজ করবে না, অত সময় নেই কারো যে আপনি কোথা থেকে আসছেন, কী ভিডিও বানাচ্ছেন, কী নিয়ে বানাচ্ছেন। জাস্ট আপনাকে স্যার বলবে, স্যার এটা আমার প্রবলেম আছে, এটা সলিউশন করুন। তো এই ধরনের অনেক কিছু আপনাদের অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার ফলে আপনি চ্যানেলটা গ্রো করতে পারেন। আমি বর্তমান সেখানে যেরকম মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, তো হয়তো আমার 50, 60টা, 100টা, 150টা ভিউজ আসতে পারে, কিন্তু আগামীতে সেই ভিডিওই আমার এক সময় আসবে 10,000, 15,000, 16,000 এরকম ভিউজ আসবে। কারণ হচ্ছে যখন আপনি এক রিদমে, এক কন্টেন্ট, এক নিশে কাজ করে যাচ্ছেন, তখন আপনার চ্যানেলে চান্স থেকেই যায়। আর আমার চ্যানেলে কন্টেন্ট দিয়ে সাজেশন একদম স্মার্টফোন বাই স্মার্টফোন, রিচ ইমপ্রেশন সর্বদা হাই থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। নতুনদের স্কোপ অনেক আছে, আপনাকে বুঝতে হবে। আপনি যদি এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও বানান, সেখানে তো আপনাকে অ্যাক্টিংয়ের স্কিলটা তো কমসে কম শিখতে হবে। ক্যামেরাগ্রাফি কীভাবে করতে হয়, সিনেমাটোগ্রাফি কীভাবে করতে হয়, এই জিনিসটা তো আপনাদের শিখতে হবে। আপনার কাছে মাইক নেই ভালো, আপনাকে মাইক কিনতে হবে। 6 মাস 4 মাস এভাবে কাজ করলেন, তারপরে একটা মাইক পারচেস করলেন। তো নানা ধরনের জিনিস আপনার প্রবলেম আসবে। এই প্রবলেমটাকে ফেস করে যখন আপনারা ওভারকাম করবেন, তখনই আপনার চ্যানেল গ্রো হতে শুরু করবে। চাই আপনি এন্টারটেনমেন্ট, চাই ব্লগ, চাই এডুকেশন, যে কোনো পারপাসে ভিডিও বানান, সবারই স্কোপ আছে। এ নিয়ে কোনো টেনশন করবেন না যে আমার স্কোপ নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, যে সময়ে সময়ে জেনারেশন চেঞ্জ হয়। আজকে যারা আমার ভিডিও দেখে হয়তো চ্যানেল বুঝতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন, তারা কিন্তু ইউটিউবে কাজ করছে, সাফল্য পেয়ে যাবে আগামীতে, তখন কিন্তু আমার ভিডিও দেখবে না। অনেক ইয়াং জেনারেশন আসবে, তারা আবার আমাকে দেখা স্টার্ট করবে, তারা নতুন দেখবে। তো অডিয়েন্সের কোনো কমই নেই।
জেনারেশনের পর জেনারেশন আসতে থাকবে। এটা না যে ও শিখে গেছে তো ভাই ও শিখে যাবে। আজকে আমি ইউটিউব সম্বন্ধে শিখে গেছি, আমারই এক্সাম্পল দিচ্ছি। আমি ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জিনিস শিখে গিয়েছি, নলেজ। তো আমার কাছে তো কেউ শিখতেছে না ভাই। আশেপাশে আমার ভাই, আত্মীয় স্বজন যা আছে, কেউ তো শিখতেছে না। জাস্ট আমি কাজ করছি। তো ওরা শিখলে, অথবা আমার গ্রামে ধরে রাখুন অন্য একজন শিখছে, তো ওরা অনলাইনে শিখবে, তা আপনার কাছে শিখবে না, অথবা আপনাকে জানেই না যে আপনি ইউটিউবে কাজ করছেন। তো এরকম অডিয়েন্সের কোনো কমি নেই, ঠিক আছে? অডিয়েন্সের কোনো কমি নেই, কাজ করে যান, অবশ্যই সফলতা পাবেন। কারণ এটা আমার টেক চ্যানেল থেকে মনে হলো যে ভাই এখানে তো অনেক বড় বড় ক্রিয়েটার আছে, তাও আমাদের লোকে ভিডিও দেখছে, মোবাইল নিয়ে যেটাই বানাচ্ছে সেটাই দেখছে। অথচ বড় বড় ক্রিয়েটাররাও ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও না দেখে আমাদের ভিডিও দেখছে, তাদেরও ভিডিও দেখছে, আমাদেরও ভিডিও দেখছে। তো এ থেকে শেখা যায় যে অডিয়েন্সের কোনো কমি নেই, ঠিক আছে? নতুনদের সফলতার অনেক চান্স থাকে। আমি মনে করতাম যে হয়তো নতুনদের সফলতার স্কোপ নেই। যখন আমি নিজে অনেক কিছু জিনিস অ্যানালাইজ করলাম, বোঝার চেষ্টা করলাম যে না, আছে, স্কোপ আছে। জিনিসটা শিখতে হয়, বুঝতে হয়, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওর কোনো টাইম টেবিল ঠিক নেই, কখন আমি ভিডিও আপলোড করি কোনো আমি নিজেও জানি না। কিন্তু টাইম টেবিল যে আপনার প্রাধান্য হয়, টাইম টেবিল ভ্যালুয়েবল কন্টেন্ট থাকলে টাইম টেবিল কোনো যায় আসে না। নন ভ্যালুয়েবল কন্টেন্ট থাকলে সেটা একটু টাইম টেবিল মেনটেনেন্স করে চলতে হয়। কারণ সবসময় মনে করবেন যে বিনা টাইম টেবিলে ভিডিও আপলোড করবেন, তো সেটাও আপনার ভুল হবে। আর টাইম টেবিল যে মেনটেন করবেন সেটাও আপনার ভুল হবে। তো এটা কেউ বলতে পারবে না যে আপনার সকালে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে, সন্ধ্যার সময় ভিডিও আপলোড করলে বেশি ভিউজ আসবে। এটা বড় বড় চ্যানেলদের যখন তারা এক্সপিরিয়েন্স হয়ে যায়, তাদের হয়তো চ্যানেলে কাজ করতে পারে। আদারওয়াইজ কারণ মনে হচ্ছে আপনার যে যারা মনে করেন এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানাচ্ছে, তার ভিডিও যদি বাচ্চাদের কমেডি হয়, তো সেখানে যদি সে বুঝতে পারে তার বাচ্চা অডিয়েন্স, তো সে সেই হিসেবে ভিডিও বানাবে। ক্যাটাগরি ওয়াইজ দেখতে হবে তাদের কী কী কথা বলা উচিত, কী কী কথা বলা না উচিত, সেই জিনিসটা তাদের বুঝতে হবে। অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকবে সেই জিনিসটা তাদের বুঝতে হবে, যারা বড় বড় চ্যানেল। তো এটা কেউ বলতে পারবে না আপনাদের যে এটা থেকে এটা। আর দেখছি ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, শর্ট ভিডিও দিয়ে ওয়াচ টাইম গেন করুন, এটা দিয়ে গেন করুন, যেটা দিয়ে গেন করুন, কাজ তো আপনাকেই করতে হবে। আগামীতে কাজ আপনিই করবেন, সেখানে কতটা সাফল্য পাচ্ছেন। এইসব শর্টকাট ট্রিক দিয়ে চ্যানেল মনিটাইজ করে অ্যাডসেন্স নিয়ে কোনোদিনও পারবেন না যে আপনি ভালো পয়সা আর্নিং করছেন। এখানে যারা খুব মেহনত করে, খুব সময় লেগে ইউটিউবে কাজ করে টিকে থাকে, তারাই সাফল্য পায়। যারা টিকে থাকতে পারে না, ওই শর্টকাট নিয়েই আপনারা ভাববেন যে খুব তাড়াতাড়ি সফল হয়ে যাব, সেটা আপনার মিথ হবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।